আজকে থেকে আরো 30-35 বছর আগের থেকে আমরা দেখছি কোন সরকার আসলে তার ঘাড়ের ভার ভূত চেপে বসে। নারী কমিশন করার জন্য কি এই দেশের জনগণ দাবি করেছে? ইউনূস সরকার এই কমিশন করার কথা কে বলছে? জনগণ হলে বৈষম্য উচ্ছেদ করার জন্যই করেছে। তো আরো কেমন করে বেশি পরিমাণ বৈষম্য চাপিয়ে দেওয়া যায়, আমি মনে করি আগে সংস্কার করে নিয়েই তারপর নির্বাচন হওয়া উচিত। কারণ সংস্কার ছাড়া যখনই কোনো দল ক্ষমতায় আসবে তখন এটা নিয়ে গড়িমসি করে। সংস্কার যেগুলো হচ্ছে, যেমন মাইনরিটিদের ব্যাপারে কোনো সিদ্ধান্ত নাই, তা মাইনরিটি এত বড় একটা জনগোষ্ঠী, সেখানে তাদেরকে অবহেলা করার তো কোনো যুক্তি নেই। এই যে ধরনের সংস্কার হচ্ছে, এই ধরনের সংস্কার আমাদের মনোপুত না। এখানে যতগুলো সংস্কার কমিটি হয়েছে তার মধ্যে কোনো মাইনরিটি প্রতিনিধি নাই। তারা কি বাংলাদেশের মাইনরিটিদেরকে একেবারে বাদ দিয়ে রাখে কিনা, এটা আমাদের প্রশ্ন। কারণ তারা, আমরা দেখছি যে কোনো কাজেই, কোনো জায়গাতেই, না উপদেষ্টা পরিষদ না সংস্কার পরিষদ, কোনো জায়গাতেই মাইনরিটিদের কোনো নাই, মানে প্রতিনিধিত্ব নাই। তার মানে একেবারে মাইনরিটি মাইনাস, হিন্দু বৌদ্ধ খ্রিস্টানদের মাইনাস করে তারপর এই সরকার চালাচ্ছে, যেটা আমরা এদেশের অত্যন্ত সাধারণ জনগণের মধ্যে একটা ক্ষোভের সঞ্চার হয়েছে, এবং আমরাও এটা খুব মানে বেদনা পাই এই সরকারের কাছ থেকে। তো আমরা এইটা আশা করি নাই। আমি মনে করি আগে সংস্কার করে নিয়েই তারপর নির্বাচন হওয়া উচিত। কারণ সংস্কার ছাড়া যখনই কোনো দল ক্ষমতায় আসবে তখন এটা নিয়ে গড়িমসি করে। তো যেহেতু বর্তমান সরকার কোনো রাজনৈতিক দল না, অতএব এনারা যত সহজে সংস্কারটা করতে পারবেন বাধা বিপত্তি উপেক্ষা করে, অন্যের পক্ষে ততটা সম্ভব হবে না। সেই জন্য আমি মনে করি যে আগে প্রথমে সমস্ত সংস্কারগুলো করে নিয়ে তারপর নির্বাচন। সংস্কারের গতিপথ বলতে গেলে যেমন হচ্ছে নারী সংস্কার নিয়ে প্রশ্ন হচ্ছে, আমি মনে করি টোটালটাই এই নারী সংস্কার তো কোনো প্রয়োজন নাই। এই দেশের মানে সংবিধান যেখানে স্পষ্ট করে বলছে যে প্রত্যেকের ধর্মীয় স্বাধীনতা আছে, ধর্ম রক্ষা, ধর্মীয় বিধিবিধান রক্ষার নিশ্চয়তা দিয়েছে সংবিধান, সেখানে আমরা দেখছি প্রত্যেকবারই এক একটা সরকার আসলেই এদের ঘাড়ে ভূত চাপিয়ে বসে যে নারী অধিকার, নারী অমুক, নারী তমুক। নারীরা তো এই সমাজের বাইরে না, আমরা যেমন মাইনরিটি, আমরা এই দেশ থেকে বিলুপ্ত হয়ে যাচ্ছি, নারীরা তো বিলুপ্ত না। এই দেশে তো এই দেশ স্বাধীন থেকে আজ পর্যন্ত যতদিন এই সরকার পরিচালনা হয়েছে তার বেশিরভাগ সময় হচ্ছে নারীরাই প্রধানমন্ত্রী ছিল, নারীরাই বিরোধী দলীয় নেত্রী ছিল, নারীরাই স্পিকার ছিল। মাইনরিটিরা তো আর কিছুই ছিল না, রাষ্ট্রপতিও ছিল না, প্রধানমন্ত্রীও ছিল না, স্পিকার ছিল না, বিরোধী দলীয় নেতা ছিল না, মন্ত্রীরা, এই যে এখনও যতগুলো উপদেষ্টা আছে অনেকগুলো মহিলা। তো মহিলারা তো আর নেগলেক্ট না। আমাদের মূল বিষয়টা হচ্ছে একজন মহিলা, সে জন্ম থেকে মৃত্যু পর্যন্ত সে তো মুক্ত বিহঙ্গ, তার কোনো আয় রোজগার করার দরকার নাই, তার কোনো রিস্ক নেওয়ার দরকার নাই, কোনো মতো বাকি মানে জন্ম থেকে বিয়ের আগ পর্যন্ত তার বাবা ভরণ পোষণ করতে বাধ্য, বাবা মা। বিয়ে হওয়ার সঙ্গে সঙ্গে তার যাবতীয় কিছু তার স্বামী দেখবে, স্বামী মারা যাওয়ার পরে তার যাবতীয় কিছু তার ছেলেরা দেখে। একটা মেয়ে যদি, একটা ছেলে যদি মাসে 20,000 টাকা বেতন পায়, এই 20,000 টাকার উপর দায় আছে তার বাবা মা, তার ভাই বোন, তার নিজের বউ, ছেলে মেয়ে, সবার দায়। কিন্তু একজন মহিলা 20,000 টাকা আয় করলে এই মানে পৃথিবীর কারো কাছে তার কোনো দায় নেই। তার স্বামীর কাছে দায়বদ্ধ না, সে পিতার কাছে দায়বদ্ধ না, মাতার কাছে দায়বদ্ধ না, ভাই বোনের কাছে দায়বদ্ধ নাই, এমন নিজের সন্তান কন্যার কাছে দায়বদ্ধ নাই, তার স্বামীর কাছে দায়বদ্ধ না, এমনকি তার নিজের কাছে যে দায়বদ্ধ যে ঠিক আছে আমি নিজে আয় করি, আমার এই আয়ের টাকা আমাকে খেতে হবে, তাও তো না। তার মানে তার টাকা তার রিজার্ভ, তাকে ভরণ পোষণ করবে তার স্বামী, তার পুত্র, তার মানে পিতা। তাহলে একটা মহিলাদের এই যে যারা কোঠা হিসেবে চাকরির কোঠা দিচ্ছে, কেন মহিলাদের চাকরি দিয়ে তো সমাজের মধ্যে একটা বৈষম্য তৈরি করা হচ্ছে। একটা যদি মহিলাদের দায় থাকতো যে ঠিক আছে তুমি সরকারি চাকরি দিচ্ছে, তোমাকে কোঠা হিসেবে কিংবা বিশেষ যোগ্যতায়, মানে যোগ্যতা অনেকে কম যোগ্যতা, আমরা দেখছি এর আগে প্রাইমারি স্কুলে শিক্ষক নিয়োগে, সেখানে ছেলেদের ক্ষেত্রে ডিগ্রি পাস, মেয়েদের ক্ষেত্রে এসএসসি পাস। তাহলে এতেও তো মানে ছেলেদের সঙ্গে একটা বৈষম্য করা হলো। এবং এই যে তার যে বিশেষ কোটায় 60% কোটা ছিল, সেই বিশেষ কোটায় চাকরি দিয়ে তো সমাজের কোন কাজের উন্নয়নে, তার সমাজের কোন উন্নয়নে তারা কাজে লাগছে? সে তো কারো কাছে দায়বদ্ধ না, সে কারো ঋণ পরিশোধে দায়বদ্ধ না, স্বামীর কাছে দায়বদ্ধ না, নিজের ছেলে মেয়ের কাছে দায়বদ্ধ না, এমনকি নিজের ভরণ পোষণের কাছেও সে নিজে দায়বদ্ধ না। তাহলে এইরকম একটা বৈষম্যকর জিনিস এবং আরও বেশি করে বৈষম্য তৈরি করা, এতে তো সমাজের জন্য অত্যন্ত ক্ষতিকর। এবং কেমন ক্ষতিকর দেখেন, ওয়েস্টার্ন কান্ট্রিতে মানুষ এখন বিয়েই করে না, মানে ওই কী বলে যারও সন্তানের ছড়াছড়ি। এবং বাংলাদেশে তারা কিন্তু এই জিনিসটাই চালু করতে চায়, ওয়েস্টার্ন কান্ট্রি। আমার যেটা মনে হয় যে যখনই আমরা এটা নিয়ে আমরা কিন্তু কম আন্দোলন করি নাই, সেই আরও বহুকাল আগের থেকে, আজকে থেকে আরও 30-35 বছর আগের থেকে আমরা দেখছি কোনো সরকার আসলে তার ঘাড়ের ভার ভূত চেপে বসে। আমার যেটা মনে হয় এটা হচ্ছে ওয়েস্টার্ন কান্ট্রির কোনো তারা চাপিয়ে দেয় এদেরকে, এইটা করেন ওইটা করেন, কিছু টাকা পয়সা ইনভেস্ট করে, আবার যখন মানে এই দেশের জনগণ যখন চায় না তখন চাপাচাপি করে কোনো মতো থামায় আর কি। তো আমার যেটা মনে হয় যে এই যে আমরা মনে করি যে একটা স্বাধীন দেশ, কারো কাছে মাথা নত করবো না, কিন্তু আমরা তো দেখছি মাথা নত করে বসে আছি, এখন দাসত্বের মতো আছি। নারী কমিশন করার জন্য কি এই দেশের জনগণ দাবি করেছে?
এই জনগণের বৈষম্য উচ্ছেদ করার জন্যই করেছে। তো আরও কেমন করে বেশি পরিমাণ বৈষম্য চাপিয়ে দেওয়া যায়, এই দেশের বিবাহ প্রথাটা, পারিবারিক পরিবার ব্যবস্থাটাকে উচ্ছেদ করার জন্য দায়িত্ব কেউ দেয় নাই। তো ইউনূস সরকারের এই এই কমিশন করার কথা কে বলছে, নারী কমিশন? বরং মাইনরিটি কমিশন করার কথা আমরা বলে আসতেছি আরো 35 বছর ধরে। কই এটা নিয়ে করে না, যেটা মানুষ চায়। সরকারের দায়িত্বটা কি? সরকার হলো জনগণের সেবক, জনগণ যা চাইবে জনগণের ইচ্ছার প্রতিফলন ঘটাতে হবে তার। কিন্তু আমরা দেখতে পাচ্ছি কি তারা নিজেরা আমাদের ঘাড়ের পর চাপিয়ে দেয়। এই জিনিসটা তো এই না, এটা তো তারা তো আমাদের, আমরা তো তাদের ই না, মানে কি বলে, চাকর বাকর না। তাদের পয়সায় আমরা খাই বাই চলি না, আমরা নিজেদের আয়ে চলি। নিজেরা, এই দেশের কৃষকরা নিজেরা চাষ করে, নিজেরা ফসল উৎপাদন করে, ব্যবসায়ীরা নিজেরা ব্যবসা করে, বিদেশে যারা থাকে তারা কাজকর্ম করে খায়। ইউনূসও খাইতে দেয় না, হাসিনাও আমাদের খালেদাও খাইতে দেয় নাই। তারা হচ্ছে এটাকে সুষ্ঠু বন্টন করবে, পরিচালনা করবে, দেশটাকে সুন্দর রাখবে, এই জিনিসটা করবে। কিন্তু তারা না, এই জিনিস না করে বরং উল্টো হচ্ছে এই দেশের জনগণের পর তাদের মতামতটাকে চাপিয়ে দিচ্ছে।